ওখানে অনেকে গীবত করছে। এই যে আপনার কানে আওয়াজ জানার পরও আপনি আসেন না, কোরআন শুনছেন, আপনি অহংকার করেছেন, অটল হয়ে বসে আছেন অহংকার নিয়ে। আপনার জন্য আল্লাহ বলেন কান ও যেন শোনেই না আওয়াজ। তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের কথা এ তো গেল যারা আসে নাই। আমরা যারা এসেছি আমাদেরকে আল্লাহ কি জানিয়েছে? যেমন আমি রুহুল আমিন লোকমান সহ যারা আসলাম, কি জানিয়েছেন আমাদের আল্লাহ? وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَعَلَيْنَا الْحِسَابُ। সূরা রাদের 40 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যে শাস্তিগুলো তাদের দিতে চাই, আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকেন অথবা যদি দুনিয়া থেকে বিদায় নেন, তারপরেও আপনার দায়িত্ব কি? ফাইন্নামা, ইন্নার পরে মা আসলে বাংলা অর্থ হবে একমাত্র, কেবলমাত্র, প্রকৃতপক্ষে, শুধুমাত্র। আমি যে আযাবগুলো তাদের উপরে পাঠাতে চাই, এটা যদি আপনার জীবন দশায় পাঠান, এমনকি আপনি যদি বিদায় নেওয়ার পরে ওইগুলো পাঠাতে আমি ইচ্ছা করি, তারপর কোন চরম পন্থা অবলম্বন করা যাবে না। আপনার দায়িত্ব শুধু মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব আপনার না, ও দায়িত্ব আমি আল্লাহ। আমরা যারা বলতে এসেছি রুহুল আমিন ভাই সহ আমরা, আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। আমার তো মনে হয় একটা মতে দিনের যে দাওয়াতটা আমরা নিয়ে বিভিন্ন জেলাতে আসতে চলি, এই দায়িত্বটা যারা বাংলাদেশে পালন করে তাদের ভেতরে অন্যতম বাংলাদেশ জামাত ইসলামী। এই দাওয়াতটা আল্লাহ রাসূল এবং দলীয় ভাবে বাংলাদেশে এমন ঘর নেই যেখানে কোরআনের দাওয়াত পৌঁছায়নি। আজকেও দেখলাম অনেক আলেম নামে কিছু দালাল, তারা ফতোয়া দিচ্ছে যে রাষ্ট্রীয় ভাবে দিন কায়েম করা লাগবে, এটা কোরআনে কোথায় আছে? এগুলো সব মওদুদিবাদের বানানো কথা, নাউযুবিল্লাহ। আপনি কি বলে আলেম হয়েছেন আমি তো জানি না। সূরা শুরার 13 নম্বর আয়াত, যদিও আপনি বলছেন যে আয়াত এই উদ্দেশ্যে নাযিল হয়নি, আমি কয়েকটা পাঠও দেখলাম বলছেন যে নামাজ পড়ি, রোজা রাখি, আমি যে হজ করি, যাকাত দেই, আমার বউ পর্দায় থাকে, এগুলো কি দিন কায়েম না? হ্যাঁ, এগুলো দিন কায়েমের একটা শাখা। পূর্ণাঙ্গ ভাবে এই জমিনে যদি দিন কায়েম করতে চান, সারা জীবন আমি যে চোরের বিরুদ্ধে ওয়াজ করেছি, কোনদিন চোরের হাত আমি কাটতে পারিনি। কিন্তু চোরের হাত কাটা লাগবে, বিধানটা দিনের ভেতরে আছে না নেই? জেনা করলে যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে, তাকে সঙ্গে সাথ করা লাগবে, এ বিধানে দিনের ভেতরে আছে না নেই? সেই 12 সাল থেকে এই বিধানের উপরে তো কত জায়গায় ওয়াজ করলাম, তো কোনো দিন আমি এই বিধান বাংলাদেশের মানুষকে দেখাতে পেরেছি? পারবো কোনদিন? আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার, পাটিকা বাড়ি অমিয়ান, দাবিরা ভিটা। একটা লোক বিদেশে গেছে, তার স্ত্রী, অনেক দেশে লোক বিদেশে আছে, এই জন্য তার স্ত্রী একটা লোকের সাথে লাইন করে জেনা করেছে, এমনকি 4 জন সাক্ষীও আছে। তখন আমি জেলে যাই 19 সালে, আমার বলছে আপনি ফতোয়া দেন, মুফতি হয়েছেন, ঠিক আছে ফতোয়া দেব, দিয়ে দিলাম, কিন্তু ফতোয়া দেন আবার কার্যকর করেন না। ওই মহিলাকে যদি এখন ফতোয়া কার্যকর করে বাম মাটির ভেতরে মুখ পর্যন্ত গেড়ে দিয়ে ইট বা পাথর দিয়ে যদি আপনি মেরে ফেলেন, ওকে সঙ্গে সার করার আগে আমার সঙ্গে সার করবে পুলিশ। পুলিশ আমার বেড়ে নিয়ে যাবে।
না এদেশে কোরআনের আইন চলে না, আপনি ফতোয়া পর্যন্ত দিতে পারবেন, আপনি রায়টা কার্যকর করতে বলবেন কেন? বলেন তো আমি কিছু করতে পারতাম। এরপরও যদিও আমার ধরে নিয়ে গেছে, 3 বছর জেল থেকে বেরিয়ে দেখলাম গ্রামের ভুল ভাগ, 1 ভাগ আছে কিছু সফি একটু বেশি আবেগ, তারা বলছে না আমির হামজার ওয়াজ শুনবো না। কেন? ওখানে ফতোয়া দিতে পারে, ও কার্যকর করতে পারে না। মনে মনে সিট এসে গেছে যে এবার আমরা কার্যকর করবো। এই জন্যই মাথায় গামছা বেঁধে লিখেছি। কিন্তু অনেক মানুষ এখন বলছে এত লাইন ভুল করে ফেলেছে, তো বেলাইনে এসেছে, বেলাইনে না লাইনে এসেছি। এতদিন আপনাদের ভাষায় আমি বেলাইনে ছিলাম, এখন আমি আছি লাইনে। আমি চাই এই দেশে শুধু ফতোয়া দিয়ে এবার আর শেষ করব না, সংসদে আইন আমি পাশ করার মাধ্যমে কার্যকর করব। এটা তো আপনাদের কাছে রাজনীতি মনে হয়? বলেন বলেন। কিন্তু কুষ্টিয়ায় অনেকের কাছে রাজনীতি মনে হচ্ছে। তারা বলছে এটাতে হুজুর তো ধান্দাবাজি লিখেছে, একে ধান্দাবাজি। আমি কোরআনে কারীম এই জমিনে কায়েম করা যদি ধান্দাবাজি হয়, আপনি যে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চান, আপনার টাকি হযরত ইব্রাহিম নবী তার জাতির কাছে বলেছিলেন, ফাকাইফা আখাফু মা আশরাকতুম ওয়া লা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ। আমি কেমন করে তাদেরকে ভয় করব? ও সাথীর লোকেরা, যাদেরকে তোমরা আমাকে ভয় দেখাও, আমি কি করে তাদেরকে ভয় করি? আর তোমাদেরকে আমি ভয় করবো কোন সেন্সে? যেখানে তোমরা আল্লাহর সাথে শিরিক করে ভয় পাও না, আর আমি আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো জীবনেও না। সুতরাং একামতের দিনের কর্মী যারা দেশে আছে, বাংলাদেশের বহু জায়গায় তাদেরকে বিভিন্ন বয়সে বিভিন্ন জায়গায় অনেকে ভয় দেখাতে চাচ্ছে। আল্লাহর কসমেরা অলরেডি ফাঁসির দড়ি গলায় নিয়েছে, আপনার মরণের হুমকি দ্বারা ছোড়ায় কি আর কিছু মনেই করে না? মনে করলে এরা বুঝে শুনে রক্ত বৃষ্টির পথে আসতো না। এই কথা বলবেন। আমার আল্লাহ যে জায়গায় রেখেছিলাম কিছু রূপের, আমি যদি কিছু না করতাম জীবনে, শুধু 4টা সমান নামাজ পড়াতাম মাসে, পায়ের উপর পা তুলে আমি মরণ পর্যন্ত খেয়ে যেতাম, জীবনে কিছু করা লাগতো না। সব কিছু ছেড়ে দিয়ে আমি যেটা এতদিন পড়েছি ওইটা কার্যকর করার জন্য এবার মাঠে গিয়েছি। বুঝেছি কথা বলছেন নাকি আমরা ঠিক বলে? আপনারা যারা বলেন যে আমি ধান্দাবাজি করছি, ধান্দাবাজি তো আপনার কাজ। আপনি তো মানুষের তৈরি করা আইন, আল্লাহর সাথে শিরিক এগুলো করে আপনি ভয় পান না। আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে ভয় পাবো কোন কারণে? মাওলানা ইউনাসির বিহি আলাইকুম সুলতানা, আপনার কোনো দলিল নেই, আপনি যা করেন সব বানানো, কিন্তু আমি যা করি আমার দলিল আছে। এই কোরআনে আছে 918টা দলিল, 918 জায়গায় আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট পেয়েছি। এই জমিন যার, বিধান চলবে তার। আপনি সেটা করেন, একটা দলিল দেখান তো। জমিন যার, আইন চলবে তার, তা না বাদ দিয়ে জমিন যার, আইন চলবে অন্য জমির, একটা আইন দেখান। আমার শ্বশুর বাড়ি হচ্ছে জীবননগর থানা চুয়াডাঙ্গা, ওর পাশে দেখলাম একটা কাদিয়ানি মসজিদ, কাদিয়ানিরা নামাজ পড়ে ওখানে। যেহেতু এক জায়গায় গেলে দেখা হয়, জিজ্ঞাসা করলাম আপনারা যে কাফের জানেন আপনারা? বলছেন না। আপনারা কাফের আপনারা জানেন না? না, আমরা কোরআন শরীফ দিয়ে নামাজ পড়ি, আযান দেই, আমাদের মুয়াজ্জিন আছে, কাদের আছে, ইমাম আছে, খতিব আছে। কোরআনের 6666টা আয়াত আমরা বিশ্বাস করি, মানি রকম বেশি। শুধু সূরা আহজাবের 34 নম্বর আয়াতে 4 ভাগের 1 ভাগ একটা শব্দ আমরা মানি না, বিশ্বাস করি না।
আমি নিজে জিজ্ঞাসা করছি কোনটা, ওরা বলেছে এই শব্দটা মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা ছিলেন না, এটা আমরা মানি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, উনি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা ছিলেন না দুনিয়ায়, এটা আমরা মানি, বিশ্বাস করি। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং উনি আল্লাহর রাসূল ছিলেন, এইটাও মানি। কিন্তু উনি শেষ নবী ছিলেন, এটা আমরা মানি না। আমরা মানি শেষ নবী গোলাম মুহাম্মদ খালিয়া। নাউজুবিল্লাহ। ওরা নামাজ পড়েছে আমাদের মতো কোরআন শরীফ দিয়ে, ওরা রোজা রাখে আমাদের কোরআনে বর্ণিত সূরা বাকারার 183 আয়াত অনুযায়ী, যেভাবে নিয়ম এইভাবে। শুধুমাত্র কোরআনের একটা শব্দ না মানলে যদি ওরা কাফের হয়, ওদের সাথে আমরা মুসলমানেরা আত্মীয়তা করি। আপনাদের জেলায় আছে কিনা আমি জানি না, এই জন্য টের পাচ্ছেন না। এই যে কিছু জায়গায় বিশাল একটা সমাবেশ হয়ে গেল ঢাকাতে।